আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে প্রেস বিজ্ঞপ্তিটা স্ক্রিনে দেখতেছেন এটা হচ্ছে যানবাহন অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি। তারপরে হচ্ছে নিয়োগ পরীক্ষার ধরন, কাঠামো, বিগত সালের প্রশ্ন, বিভিন্ন দিক বিশ্লেষণ করব। আপনারা জানেন যে 12 তারিখে হচ্ছে যানবাহন অধিদপ্তরে পরীক্ষা হতে চলেছে। তো আপনারা যারা যানবাহন অধিদপ্তরে আবেদন করছেন তারা দয়া করে ভিডিওটা দেখবেন এবং হচ্ছে স্ক্রিনে যে প্রেস বিজ্ঞপ্তিটা দেখতেছেন এটা হয়তো আপনাদের কাছে স্পষ্ট দেখাইতেছে না, কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি পিডিএফ ফাইলটা এরকম, যার কারণে আপনারা চাইলে একটু ভিডিও রেজলিউশন বাড়িয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে পড়ে শোনাইতেছি, তারপরে হচ্ছে বাকি কথা বলতেছি, যেটা আপনারা স্পষ্ট বা দেখতে পাইবেন এবং শুনতেও পাবেন। যাই হোক, আমরা যদি প্রেস বিজ্ঞপ্তিটা পড়ি, সর্বসাধারণ ও সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 12 সেপ্টেম্বর 2025 শুক্রবার নিম্নবর্ণিত চক মোতাবেক সরকারি যানবাহন অধিদপ্তরের আপনার হচ্ছে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ধরনের একটা প্রেস বিজ্ঞপ্তিতে তারা উপরে লিখে দিয়েছে। আমরা যদি প্রার্থীর সংখ্যাটা একটু ধরি, গাড়ি চালক যেটার গ্রেড 15 এখানে হচ্ছে 2473 জন। তারপরে হচ্ছে আবারও গাড়ি চালক যেটা গ্রেড 16 এখানে 11106 জন, এবং হচ্ছে ড্রেসপাস রাইডার যেটা এটা হচ্ছে 18তম গ্রেডের হচ্ছে এখানে আবেদন সংখ্যা পড়ছে হচ্ছে 1350 জন প্রার্থী হচ্ছে আপনাদের পরীক্ষা দিবে। এখানে পরীক্ষার হল হচ্ছে আপনার বিএসএফ শাহিন কলেজ, ঢাকা, জাহাঙ্গীর গেট, এখানে হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা, এই ধরনের একটা কলেজে তারা পরীক্ষাটা অনুষ্ঠিত হতে চলেছে। পরীক্ষার 30 মিনিট পূর্বে হচ্ছে সংশ্লিষ্ট জায়গায় উপস্থিত থাকার কথা বলেছে, এবং হচ্ছে কোনো ধরনের অসঙ্গতি বা হচ্ছে আপনার আর্থিক লেনদেন যেগুলো হচ্ছে অনিয়মের কথা বলা হয়েছে আর কি, যা যদি এই ধরনের কার্যকলাপ কেউ করে থাকে তাহলে হচ্ছে তারও সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে, যেটা হচ্ছে প্রত্যেক সার্কুলার বা প্রত্যেক নিয়োগ বিজ্ঞপ্তিতেই বলা হয়। তো আপনারা এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন। তো এবার চলি প্রশ্ন প্যাটার্ন এবং হচ্ছে পরীক্ষাটা কিভাবে হয় সেই বিষয়টা নিয়ে, যেটা আপনাদের জানা খুবই জরুরি। বিআরটিএ বা যানবাহন অধিদপ্তরের পরীক্ষা সাধারণত 3টি ধাপে হয়ে থাকে: লিখিত, ভাইভা এবং হচ্ছে ব্যবহারিক। লিখিত পরীক্ষায় 20টি প্রশ্ন থাকে, যার মধ্যে 6টি শর্ট প্রশ্ন, 8টি এমসিকিউ এবং হচ্ছে 6টি হচ্ছে ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত প্রশ্ন থাকে। উত্তীর্ণ হতে হলে কমপক্ষে 12টির সঠিক উত্তর দিতে হবে, অর্থাৎ 20টির মধ্যে আপনার 12টির সঠিক উত্তর দিতে হবে। ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে 75% নম্বর আপনাকে পেতে হবে। এরপর যদি বলি প্রস্তুতির জন্য অনলাইন ভিত্তিক প্রশ্ন আপনারা কি কোথাও পেতে পারেন, বিআরটিআর অফিসিয়াল ওয়েবসাইটে ট্রাফিক সাইন এবং হচ্ছে ড্রাইভিং টেস্টের নমুনা প্রশ্নগুলি পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলে বিগত বছরের প্রশ্ন ও প্রস্তুতির উপায় সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি আমি একটু উদাহরণ দিয়ে বলে দেই, পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুলের ওয়েবসাইটে আপনি 131টি সম্ভাব্য প্রশ্ন ও উত্তর পেয়ে যাবেন। আপনারা এইগুলো যদি একটু ফলো করেন আপনারা ভালো একটা গাইড হয়ে যাবে, যেখান থেকে আপনারা স্পষ্ট ধারণা নিতে পারবেন যে প্রশ্নটা অ্যাকচুয়ালি কীরকম হইতে পারে। পরীক্ষায় আসতে পারে এরকম কিছু নমুনা প্রশ্ন যদি আমি আপনাদের মাঝে তুলে ধরি। সুপরিকল্পিতভাবে রাস্তায় যানবাহন পরিচালনার দায়িত্ব কোন কোন সংস্থার উপর ন্যস্ত? রাস্তায় চলমান গাড়ির কাগজপত্র পরিদর্শন করার ক্ষমতা রাখেন কারা? অ্যাকচুয়ালি হচ্ছে এই প্রশ্নগুলাই যে আপনাদের মাঝে আসবে এটার কোনো গ্যারেন্টি নাই, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কিছু নমুনা প্রশ্ন দিতেছি। তারপর আমরা যদি আরও দুই একটি প্রশ্ন দেখি, যেখানে হচ্ছে দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তা ব্যবহারকারীকে কি করতে হবে? ওভারটেকিংয়ের সময় দুর্ঘটনা এড়ানোর উপায় কি? গাড়ি স্কিডিং হলে চালকের করণীয় কি? তারপরে ইঞ্জিন ঠান্ডা রাখার উপায় কি? রেডিয়েটরে ঠান্ডা পানি ডাললে ইঞ্জিনের কি ক্ষতি হতে পারে? গাড়ি চালানোর আগে করণীয় বা কাজ কি কি রয়েছে? এছাড়া হচ্ছে ড্রাইভিং আপনারা যারা করছেন, ট্রেনিং করছেন, বা আপনারা যারা ড্রাইভার পদে আবেদন করছেন, অবশ্যই ড্রাইভারের কাজে অভিজ্ঞ, তাই আপনারা ভালো বলতে পারবেন যে ড্রাইভার সম্পর্কিত কি ধরনের প্রশ্ন থাকতে পারে। তাছাড়া হচ্ছে আপনারা বিভিন্ন বাহিরের জ্ঞান নিয়ে যাবেন, সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং হচ্ছে কিছু বাড়তি নলেজ ইংরেজি এবং গণিত বিষয়ে নিয়ে যাবেন, যেগুলো আপনাদের প্রয়োজনীয় রয়েছে। আশা করি এই ভিডিওটি আপনাদের বিআরটিএ বা যানবাহন অধিদপ্তরের পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা হলে সহায়ক হবে। আপনারা জানেন এখানে অল্প সংখ্যক প্রার্থী আবেদন বা পরীক্ষার্থী রয়েছে। আমি তারপরেও আপনাদের জন্য ভিডিও তৈরি করলাম যেন আপনাদের একটু হলেও উপকারে আসতে পারি। আপনারা যদি চান তাহলে আমাদের এই চ্যানেলটির পাশে থাকতে পারেন।
পরবর্তীতে যে কোনো চাকরি এবং পড়াশোনা রিলেটেড আপডেট পেতে চাকরির টিপস এবং হচ্ছে পড়াশোনায় এখানে ভিডিও আকারে আপলোড করা হয়। আপনারা চাইলে পাশে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর একটি ভিডিওতে সকলের মনের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা হচ্ছে কমেন্ট করে যাবেন। আমি আমার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের কাঙ্ক্ষিত উত্তরটি বা সেবাটি দেওয়ার জন্য। তো সকলেই ভালো থাকবেন এবং হচ্ছে প্রস্তুতি নেন সঠিকভাবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।